আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আবারও মোবারকবাদ। কানেকশন প্রবলেম হওয়াতে, ইন্টারনেটের প্রবলেমের কারণে আমরা কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমরা আবারও লাইনে আসছি ইনশাল্লাহ। আগের অংশ তো আমরা পোস্ট করে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা পাবেন। পরবর্তী আগের আলোচনার পর থেকে আমি এখন আপনাদের সামনে বাকি আলোচনাগুলো পেশ করতেছি ইনশাল্লাহ। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য মোবারকবাদ, এবং আমি অনুরোধ করব আলোচনার শেষ পর্যন্ত ধৈর্যের সাথে মনোযোগ সহকারে শোনার জন্য। এতে আমাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। যেহেতু কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতেছি, তিলাওয়াতের আদব রক্ষা করেই তিলাওয়াত করা উচিত। তো আমি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শরীফ পাঠের যে নিয়মটা হাদিস শরীফে এসেছে, তার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সেই নিয়মটা আবারও বলতেছি, যেহেতু এই নিয়ম পূর্ণাঙ্গভাবে বলার আগে আমাদের কানেকশন শেষ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনে তিনিও কোরআন শরীফ খতম করতেন। তার সম্পর্কে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার রাত্রে কোরআন শরীফ পড়া শুরু করে সূরা ফাতিহা থেকে নিয়ে তিনি সূরা মায়েদার শেষ পর্যন্ত তিলাওয়াত করে থেমে যেতেন। তারপরে শনিবার রাত্রে তিনি সূরা আনআম থেকে শুরু করে সূরা হুদ শেষ করে গিয়ে থামতেন। আনআম থেকে নিয়ে সূরা হুদের শেষ পর্যন্ত তিলাওয়াত করে থামতেন। তারপরে রবিবার রাত্রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইউসুফ থেকে তিলাওয়াত শুরু করে সূরা মরিয়ম শেষ পর্যন্ত তিলাওয়াত করতেন। সূরা মরিয়ম শেষ করে থেমে যেতেন। তারপরে সোমবার রাত্রে তিনি সূরা তাহা থেকে শুরু করে সূরা কাসাস পর্যন্ত তিলাওয়াত করে শেষ করতেন। সূরা কাসাস শেষ করে থামতেন। তারপরে মঙ্গলবার রাত্রে তিনি সূরা আনকাবুত থেকে শুরু করে সূরা সাদ পর্যন্ত তিলাওয়াত করে থামতেন, এবং বুধবার রাত্রে পড়তেন সূরা থেকে নিয়ে সূরা হুজরাত পর্যন্ত। সূরা জুমার থেকে নিয়ে তিনি সূরা আর রহমান পর্যন্ত তিলাওয়াত করতেন বুধবার। বৃহস্পতিবারে কোরআন শরীফের শেষ অংশটি তিনি সূরা ওয়াকিয়া থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়ে কোরআন শরীফের খতম করতেন, শেষ করতেন। তাই এইটা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এরকম সাহাবায়ে কেরামের যে কোনো একজনের আমল বা খুলাফায়ে রাশিদিন যারা, তাদের আমলকে আমরা অনুসরণ করার সরাসরি নির্দেশ হাদিস শরীফে আসে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এটাও চাইলে গ্রহণ করতে পারেন। আরেকটি উত্তম পন্থা, অনেক সাহাবায়ে কেরাম যেটার উপরে আমল করতেন, সে নিয়মটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এভাবে লিখেছেন যে 7টি হিজবে কোরআন শরীফ বিভক্ত রয়েছে, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে বিভিন্ন বর্ণনা এসেছে ওই কোরআন শরীফের হিজব সাহাবায়ে কেরামের যুগেই এটা নির্ধারিত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে যেভাবে সাহাবায়ে কেরাম তিলাওয়াত করতেন, বেশিরভাগ সাহাবায়ে কেরাম তাদের তিলাওয়াতের সেই নিয়ম অনুযায়ী 7 দিনে কোরআন শরীফ খতম করতেন। এবং সেই হিজবের অংশটা এভাবে ছিল যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা তাওবাহ পর্যন্ত প্রথম অংশ হচ্ছে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নিসা শেষ পর্যন্ত প্রথম হিজব আল হিজবুল আউয়াল। দ্বিতীয় হিজব হচ্ছে সূরা মায়েদা থেকে নিয়ে সূরা তাওবাহ শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম 4টি সূরা নিয়ে একটি হিজব সূরা ফাতিহা সহ। আর দ্বিতীয় হিজব হচ্ছে 5টি সূরা নিয়ে সূরা মায়েদা, আনআম, আরাফ, আনফাল এবং সূরা তাওবাহ। এরপরের তৃতীয় হিজব হচ্ছে সূরা ইউনুস। তৃতীয় দিনে পড়বেন সূরা ইউনুস থেকে নিয়ে সূরা নাহালের শেষ পর্যন্ত 7টি সূরা নিয়ে তৃতীয় হিজব। চতুর্থ হিজব হচ্ছে সূরা বনী ইসরাইল থেকে নিয়ে সূরা ফুরকান পর্যন্ত 9টি সূরা নিয়ে সূরা বনী ইসরাইল থেকে শুরু এবং সূরা ফুরকানের শেষে গিয়ে চতুর্থ হিজব শেষ হবে গিয়ে সূরা ফুরকানের শেষ পর্যন্ত। পঞ্চম হিজব হবে সূরা আশ-শুআরা থেকে নিয়ে সূরা ইয়াসিনের শেষ পর্যন্ত। এই হচ্ছে পঞ্চম হিজব, 11টা সূরা নিয়ে হিজব। এবং ষষ্ঠ হিজব হবে সূরা আস-সাফফাত থেকে নিয়ে সূরা হুজরাতের শেষ পর্যন্ত, 13টা সূরা নিয়ে এই হিজব। এবং শেষ হিজব হবে সূরা কাফ থেকে নিয়ে
একেবারে সূরা নাস পর্যন্ত সর্বশেষ হিজব, যেটা কোরআন শরীফে চিহ্নিত রয়েছে। আমাদের দেশের বিভিন্ন কোরআন শরীফে প্রথম হিজব, দ্বিতীয় হিজব এভাবে কোরআন শরীফের লেখা রয়েছে পার্শ্বে। কোরআন শরীফের সাফা বা পৃষ্ঠার পার্শ্বে লেখা থাকে আরবি করে, বিভিন্ন কোরআন শরীফের সাফা বা পাণ্ডুলিপিতে লেখা আছে। চেষ্টা করলে বের করতে পারবেন। এইভাবে 7টি হিজব 7 দিনের পড়া সালফে সালিহিনের আমল থেকে প্রমাণিত আছে, বিশেষত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এই ধরনের পড়াকে অনুসরণ করা সুন্নতের অন্যতম অন্তর্ভুক্ত। কোরআন শরীফের নির্ধারিত সেই অংশগুলো অনুসরণ করাও কোরআন শরীফ তিলাওয়াতের আরেকটি আদব। এটা মুস্তাহাব বা সুন্নতে জায়েদার অন্তর্ভুক্ত। এমন আমল কেউ করলে, অনুসরণে কোরআন শরীফের খতম করলে সে বেশি উপকৃত হবে সরাসরি, যেহেতু এতে সাহাবায়ে কেরামের আমলের অনুসরণ রয়েছে। কোরআন শরীফের আদবের অন্যতম আদব হচ্ছে, আরেকটি আদব হচ্ছে তারতিলের সাথে কোরআন শরীফ তিলাওয়াত করবে। তারতিল মানে আপনি শুদ্ধভাবে থেমে থেমে ধীরে ধীরে স্থিরে তিলাওয়াত করা, অর্থাৎ কোরআন শরীফ কত বেশি পড়লেন সেই দিকে আপনি নজর না দিয়ে কোরআন শরীফ কতটুকু শুদ্ধ পড়তে পারলেন সেই দিকে প্রাধান্য দেওয়া, সেই দিকে আপনি অগ্রাধিকার দেওয়া। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হলে তাজবিদের নিয়ম কানুন, মাখরাজ, সিফাত এবং মদ গুন্না সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়াবলী, তাজবিদের জরুরি বিষয়গুলো, সেগুলো শিখে নেওয়া উচিত। ভালো কারি সাহেবের কাছে মশকরা করে কোরআন শরীফ শুদ্ধ করা উচিত, সেই দিকে খেয়াল রাখা উচিত আমাদের। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআন শরীফের এই ব্যাপারে তারতিলের সাথে তিলাওয়াতের ব্যাপারে কতটুকু গুরুত্ব রয়েছে এ সম্পর্কে হাদিস শরীফের বর্ণনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব ইহইয়া উলুম কিতাবে এনেছেন। তার মধ্যে প্রথম হাদিস শরীফ, যেটা হযরত আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ এবং নাসাই শরীফ এই সমস্ত গ্রন্থে এসেছে, ওই হাদিস শরীফ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত বা কোরআন শরীফ পাঠকে তিনি পাঠের বর্ণনা দিতে গিয়ে তিনি বুঝাইছেন যেভাবে হাদিস শরীফে, যে ফাইজা হিয়া তানআতু কিরাআতান মুফাসসারাতান হারফান হারফান, যে কোরআন শরীফের প্রত্যেকটি হরফ আলাদা আলাদা হয়ে সুন্দরভাবে উচ্চারিত হতো, অত্যন্ত পরিষ্কার ভাবে স্পষ্ট আওয়াজে। আল্লাহ রসুলের তিলাওয়াত তিনি দেখায় দিয়ে এরকম তিলাওয়াত করে বুঝাইছেন। আরেকটি বর্ণনা রয়েছে যেটি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী এনেছেন, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লান আকরা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান উরাত্তিলুহুমা ওয়া আতাদাব্বারুহুমা আহাব্বু ইলাইয়া মিন আন আকরা আল কুরআনা হাযরামাতান। তিনি বলতে চেয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ফরমাইরা, যে কোরআন শরীফ আমি সূরা বাকারা এবং আলে ইমরান সুন্দর করিয়া তারতিলের সাথে তিলাওয়াত করা আমার কাছে, এবং এর সাথে কোরআন শরীফের অর্থের প্রতি লক্ষ্য রেখে চিন্তা ফিকির করে কোরআন শরীফ ধীরে বলে তিলাওয়াত করা আমার কাছে অধিক পছন্দনীয় হবে পুরাটা কোরআন শরীফ খতম করার চেয়ে। অর্থাৎ না বুঝে কোরআন শরীফ তাড়াহুড়ার সাথে পুরা কোরআন শরীফ খতম করার চেয়ে দুইটা সূরা, কেবল সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমি ধীরে বলে ধীর স্থির ভাবে বুঝে শুনে তিলাওয়াত করাটা আমার কাছে অনেক ভালো এবং বেশি প্রিয়। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে এসেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি এই সম্পর্কে তারতিলের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি তার মতামত বর্ণনা করছেন, ওয়াইলাম আন্না তারতিলা মুস্তাহাব্বুন লা লিমুজাররাদিত তাদাব্বুরি ফাইনাল আজমা আল্লাযী লা ইয়াফহামু মা'নাল কুরআন ইউস্তাহাব্বু লাহু ফিল কিরাআতি আয়দান আত-তারতিলা ওয়া তাওয়াদ্দুহ। তিনি বলতেছেন যে নিশ্চয়ই তারতিলের সাথে তিলাওয়াত করা সকল ব্যক্তির জন্যই পছন্দনীয় বা মুস্তাহাব পর্যায়ের। এটা কেবল চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টির কারণে নয় বা সেই লক্ষ্যে নয়, কারণ কোরআন শরীফের অর্থ তো অনারবি মানুষ যারা আরবি ভাষার নয় এমন মানুষে তো কোরআন শরীফের অর্থ বুঝে না। সুতরাং
সকলের জন্যই তারতিলের নির্দেশ এসেছে, সেই নির্দেশ হিসাবে মোস্তাহাব হবে তারতিলের সাথেই তিলাওয়াতের চেষ্টা চালানো, যারা কোরআন শরীফের মানা বুঝুক কিংবা যারা বুঝুক না। এটা কেন? লিয়ান্না যালিকা আকরাবু ইলা তাওকিরে ওয়াল ইহতিরাম, কেননা কোরআন শরীফ তারতিলের সাথে পড়াটা হচ্ছে কোরআন শরীফের প্রতি সম্মান প্রদর্শন করার প্রতি অধিক নিকটবর্তী। যে তারতিলের সাথে তিলাওয়াত করাটা কোরআন শরীফকে সম্মান করা হইল। ওয়া আশাদ্দু তাসীরান ফিল কলবে মিনাল হাজরামাতি ওয়াল ইস্তিজাল, এবং কোরআন শরীফ তাড়াহুড়া করে পড়ার চেয়ে বেশি আসর সৃষ্টি করবে। আল্লাহর কালাম যদি কেউ ধীরে বরে তিলাওয়াত করে, শান্তিতে সুস্থির ভাবে তিলাওয়াত করে, তাহলে এই ধীরে বরে তিলাওয়াত করা, শান্তি সুস্থির সাথে তিলাওয়াত করার কারণে কোরআন শরীফের আসর বা ফয়েজ সে বেশি প্রাপ্ত হবে, কোরআন শরীফের প্রতিক্রিয়ার দ্বারা সে প্রতিক্রিয়াশীল হবে, এর দ্বারা বেশি ফায়দা পাবে ইনশাআল্লাহ। পরবর্তী আরেকটি আদব হচ্ছে ক্রন্দন মিশ্রিত সুরে কোরআন শরীফ তিলাওয়াত করা। কারো যদি সহজেই কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর ইশক মহব্বতে এসে ক্রন্দন করে করে একটু নীরবে কেঁদে কেঁদে কোরআন শরীফ তিলাওয়াত করে, ক্রন্দন মিশ্রিত সুর নিয়ে তিলাওয়াত করে, তাহলে সেটা কোরআন শরীফের অন্যতম একটি আদব। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুল কোরআন ওয়াবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, তো তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করো এবং কাঁদো, যদি কাঁদা না আসে তাহলে তোমরা কাঁদার ভান করো। সুবহানাল্লাহ। এই প্রথম হাদিস শরীফ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ গ্রন্থে এসেছে। আরেকটি হাদিস বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এনেছেন। সেই হাদিস শরীফ হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোরআন শরীফ সুন্দর সুর নিয়ে, মায়ামাখা মধুমাখা সুর নিয়ে তিলাওয়াত না করে। তাইলে ক্রন্দন মিশ্রিত সুরে এবং সুললিত কণ্ঠ ব্যবহার করে কোরআন শরীফ তিলাওয়াত করা, সেটা অন্যতম আদব। অন্য আরেকটি হাদিসের বর্ণনা রয়েছে এ সম্পর্কে। সেই বর্ণনা হিলিয়াতুল আউলিয়া কিতাবে ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। মুসনাদে আবু ইয়ালা গ্রন্থে আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল কুরআনা নাযালা বিহুজনিন ফাইযা ক্বারাতুমুহু ফাতাহাজানু, তোমরা নিশ্চয়ই কোরআন শরীফ নাজিল হয়েছে চিন্তা চেতনা নিয়ে, অতএব তোমরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করবে তখন তোমরা চিন্তিত হও, আর চিন্তার সাথে চিন্তা ফিকির করে সেই কোরআন শরীফ তিলাওয়াত করো। অন্যতম আরেকটি আদব কোরআন শরীফ তিলাওয়াতের হচ্ছে কোরআন শরীফের আয়াতের হক আদায় করা। আয়াতের হক আদায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে কোরআন শরীফ তিলাওয়াতের সময় যখন সিজদার আয়াত আসে, পুরা কোরআন শরীফের মধ্যে 14টা সিজদার আয়াত রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে 14টি সূরায় 14টি সিজদার আয়াত রয়েছে। অন্যান্য মাযহাবের কোন ইমামের মতে 13টি সূরার মধ্যে 14টি সিজদার আয়াত আসে। যাই হোক, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতানুযায়ী আমরা যেটা সিজদার আয়াত গণনা করে থাকি, সেটা হচ্ছে কোরআন শরীফের যে 14টি সূরায় 14টি আয়াত তিলাওয়াতে সিজদা রয়েছে, সেই 14টি সূরার তিলাওয়াতে সিজদাগুলো নিজে তিলাওয়াত করলে কিংবা অন্য কারো তিলাওয়াত, সেই তিলাওয়াতে সিজদার আয়াত শুনলে আমরা তৎক্ষণাৎ সিজদা আদায় করে থাকি। কোরআন শরীফের আয়াতে সিজদার তিলাওয়াত করার কারণে কিংবা শোনার কারণে যে সিজদা করতে হয়, ওই সিজদার নিয়ম হচ্ছে রাকাত বাঁধতে হবে না, আপনি শুধু দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, এবং সিজদায় চলে যাওয়ার পরে সিজদা অবস্থায় নির্দিষ্ট একটা দোয়া আছে হাদিস শরীফের বর্ণনায়, ওই দোয়াটা যারা জানেন ওই দোয়া আপনারা তিলাওয়াত করবেন। আর দোয়া না জানলে আপনারা সুবহান রাব্বিয়াল আলা বলতেও পারেন, 2-3 বার বলে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। নির্দিষ্ট দোয়া যেটা আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদ শরীফের 1414 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 580 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তিলাওয়াত করে এভাবে সিজদায় গিয়ে এই দোয়া পড়তেন, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।
সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এই দোয়ার সিজদার এই দোয়া বা তাসবির অর্থ হচ্ছে আমার চেহারা, আমার মুখমণ্ডল, আমার চেহারা সেজদা করতেছে ওই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানে, যিনি এই চেহারাকে বা আমাকে সৃষ্টি করেছেন। ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু, এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেহারা থেকে দৃষ্টি শক্তি অর্থাৎ চক্ষু এবং শ্রবণ শক্তি তথা কানদ্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্গত করেছেন, বের করে দিয়েছেন। অর্থাৎ আমার পুরা ফেসের ভিতর থেকে, আমার চেহারার নিকটবর্তী স্থান থেকে চক্ষুকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কানকে সৃষ্টি করেছেন। বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, তার কৌশল এবং তার শক্তি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেছেন। সেই আল্লাহর সম্মানে আমার চেহারা সেজদা অবনত হলো। এই কথা বলে আল্লাহ রাসূল সেজদা দিয়েছেন, অর্থাৎ সেজদার অবস্থায় এই দোয়া পড়তে সাহাবায়ে কেরাম শুনেছেন। আমরা এই দোয়া যারা জানি না শিখে নেওয়া উচিত। সাহাবায়ে কেরামের থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমলের অনুসরণে আমরা সেই সুন্নাত দোয়াটা আমরা সেজদায়ে তিলাওয়াতে আমরা যেন পড়তে পারি। আবারও আমি বলছি, সেই সেজদার দোয়াটা সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এই দোয়া সেজদার অবস্থায় পড়বেন। না জানলে সুবহান রাব্বিল আলা বলে 3 বার বলে দাঁড়িয়ে যেতে পারেন। কোরআন শরীফ তিলাওয়াতের অন্যতম আদব, যেটা তিলাওয়াত শুরুর সময় আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া। কোন কোন ফুকাহায়ে কেরামের মতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয়টা ওয়াজিব, কারো কারো মতে আউযু বিল্লাহ ওয়াজিব, বিসমিল্লাহ সুন্নাত, এবং এইভাবে বিভিন্ন মতামত রয়েছে। তো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, তাআউযু এবং তাসমিয়া পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হচ্ছে তাআউযু, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে আল্লাহর কাছে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকতের আশা নিয়ে আল্লাহর নামে আপনি তিলাওয়াত শুরু করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা পড়ে তারপরে তিলাওয়াত শুরু করবেন। এটা তিলাওয়াতের শুরুর দিকের আদব। তিলাওয়াত যখন শেষ করবেন, যেখানে গিয়ে তিলাওয়াত স্টপ করবেন, শেষ করবেন, সেখানে আপনি সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগা রাসূলুহুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে পারেন, অথবা যতটুকু জানা আছে শুধু সাদাকাল্লাহু মাওলানাল আযীম বা সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করতে পারেন। এরকম বলা তিলাওয়াত শেষ করে এরকম বলা মুস্তাহাব। তারপরে তিলাওয়াতের মধ্যে যদি অর্থ যারা জানেন তাদের জন্য আরো হক রয়েছে, আয়াতের হক। কোন কোন আয়াতে আল্লাহর রহমতের কথা এসেছে বা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পুরস্কারের কথা এসেছে। সেই সমস্ত আয়াতের শেষে আল্লাহর কাছে সেই রহমত বা সেই পুরস্কার প্রতিদানের ব্যাপারে আল্লাহর কাছে সওয়াল করবেন, কামনা করবেন, চাইবেন। আর যে সমস্ত আয়াতে আযাব বা গজবের কথা এসেছে, সেই সমস্ত আয়াত তিলাওয়াত শেষ করে আল্লাহর কাছে সেই গজব থেকে পানা চাইবেন। এটা তিলাওয়াতের আল্লাহর আয়াতের হক। সেই হকটা যারা অর্থ বুঝেন তাদের জন্য আদায় করা উচিত। আর অর্থ না জানলে তো আর আপনি বুঝবেন না কোন আয়াতে আযাব বা রহমতের কথা এসেছে, সেখানে আপনি কখন কি বলবেন সেটা জানা থাকবে না। তো যাই হোক, এইভাবে বিভিন্ন সূরার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়াগুলো বিভিন্ন সূরার শেষে পড়ার কথাও বলেছেন। এরকম কিছু তালিকাও রয়েছে। সেই তালিকা অনেক লম্বা, আমি সেগুলো আলোচনা করতে যাচ্ছি না। এগুলো অন্য এক সময় যদি সুযোগ হয় লম্বা আলোচনায় আমরা বলবো। আজকে আদবের চ্যাপ্টার শেষ করতে চাই। আরেকটি আদব হচ্ছে সশব্দে পড়া। আগের যে আদবটি বলছি কোরআন শরীফের আয়াতের হক আদায় করা, এখানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ বুজুর্গানে কেরাম লিখেছেন, কোরআন শরীফের খতম শেষ হলে তখন একটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেই দোয়াটি পড়ে নেওয়া সুন্নাত। খতম শেষে কি দোয়া পড়তেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া হুদান ওয়া রাহমাহ। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। বা এর পাশাপাশি শব্দ রয়েছে বিভিন্ন দোয়ায়। তো এই যে
দোয়াটা, এই দোয়াটা পড়া মুস্তাহাব, এটা পড়া ভালো। আল্লাহ নবী এই দোয়া পড়তেন কোরআন শরীফ খতমের শেষে। তারপরে অন্যতম আদব হচ্ছে সশব্দে কোরআন শরীফ পড়া। এক্ষেত্রে আমরা সতর্কতার বিষয় রয়েছে। কোরআন শরীফ ন্যূনতম এতটুকু আওয়াজ দিয়ে পড়বেন যে নিজের কানে নিজে শুনতে পাচ্ছেন। তারপরে যদি শ্রোতা মন্ডলী বেশি থাকে তাহলে শ্রোতা সেই মহফিল মজলিস বা যে বৈঠকে তিলাওয়াত করা হবে সেই বৈঠকের শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছে সেরকম উচ্চ আওয়াজে কোরআন শরীফ পড়া যাবে। আর বিশেষত লক্ষ্য রাখতে হবে কোরআন শরীফ তিলাওয়াতের সময় এমন উচ্চ আওয়াজ অপ্রয়োজনে করা যাবে না যে উচ্চ আওয়াজের কারণে অন্যের কোনো ইবাদতে ব্যাঘাত হবে কিংবা অন্যের অসুস্থ ব্যক্তির কোনো ক্ষতির কারণ হবে বা কোনো অমনোযোগী ব্যক্তির বিরক্তির কারণ হবে। সেই পরিবেশ পরিস্থিতি বুঝে প্রয়োজন অনুপাতে আপনি উচ্চ আওয়াজ নিয়ে পড়বেন। তো মধ্যম আওয়াজে পড়া সর্বোত্তম, এবং বিশেষত একাকী যদি তিলাওয়াত করেন তখন আপনার নিজের কানে শুনেন এতটুকু আওয়াজ ন্যূনতম পক্ষে থাকা উচিত। সুমধুর সুরে সুললিত সুরে কোরআন শরীফ তিলাওয়াত করা, সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। সেটা হচ্ছে আরেকটি আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে কোরআন শরীফ সুন্দর বা মধুর আওয়াজ নিয়ে সুললিত কণ্ঠ ছাড়া যে ব্যক্তি তিলাওয়াত করলো সুমধুর সুর ছাড়া, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরকম কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর কালামের আদবের অন্যতম হচ্ছে সুন্দর সুর ব্যবহার করে। আপনাকে যেটুকু সুর দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সকলের সুর বা কণ্ঠের আওয়াজটা সমান নয়। আল্লাহ যাকে যেরকম আল্লাহ সুর দিয়েছেন সেই সুরটাকে কাজে লাগিয়ে সাধ্য মতো সুন্দর আওয়াজে কোরআন শরীফ পড়ার কথা এই হাদিস শরীফে বলা হয়েছে। সম্মানিত শ্রোতা মন্ডলী, কোরআন শরীফ তিলাওয়াতের আরো অনেক আদবগুলো রয়েছে, যে আদবগুলো অন্যান্য মনীষীগণ তাদের কিতাবের মধ্যে এনেছেন। এই সম্পর্কে আমি আরো কিছু বলতেছি। যেমন কোরআন শরীফ তিলাওয়াতের আগে মেসওয়াক করে নেওয়া, মেসওয়াক করে মুখকে সুন্দর করে সুন্দর আওয়াজের উপযুক্ত করা, ক্লিন করে নেওয়া। এটা হাদিস শরীফেও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিস শরীফে বলেছেন যে তোমাদের মুখগুলো হচ্ছে কোরআন শরীফ বের হওয়ার স্থান, অতএব তোমাদের তিলাওয়াতের আগে তোমরা মেসওয়াক করে নিও। এটা আল্লাহ রাসূল বলেছেন। উত্তম পোশাক পরিধান করে খুশবু মেখে পরিপাটি হয়ে তিলাওয়াতে বসা কোরআন শরীফের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে সেটাও একটা আদব। তারপরে তিলাওয়াতের অন্যতম আরো আদব হচ্ছে তিলাওয়াতের সময় এই মনোভাব নিয়ে আপনি তিলাওয়াত করবেন, মনের মধ্যে এই ধ্যান খেয়াল রাখবেন যে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতেছি, এর মাধ্যমে আল্লাহর সাথে আমি কথাবার্তা বলতেছি। এতএব মনের মধ্যে আল্লাহর ডর ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা সম্মান রেখে মনের মধ্যে সেই মন মানসিকতা তৈরি করে কোরআন শরীফ তিলাওয়াত করবেন। আল্লাহর সাথে এর দ্বারা কথাবার্তা বলা হচ্ছে, আল্লাহর কালামের আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর বাণী, সেই বাণী আমি তিলাওয়াত করতেছি। খুশু এবং বিনয়ের সাথে তিলাওয়াত করতে হবে, এটা অন্যতম আদব। তারপরে কোরআন শরীফের অর্থ যদি কেউ নাও জানে তবুও সে মনোযোগ সহকারে এই সমস্ত বিষয় মনে নিয়ে যদি তিলাওয়াত করে তার দ্বারা সে উপকৃত হবে। যেহেতু তিলাওয়াতের দ্বারা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মানুষের অন্তরের জং দূর হয়, অর্থাৎ অন্তরের ময়লা আবর্জনা দূর হয়, এবং কোরআন শরীফ তিলাওয়াত করলে প্রতিটি হরফে অর্থ না বুঝলেও 10টি করে নেকি অর্জিত হয়। সুবহানাল্লাহ। নেকির ব্যাপারে আদবের প্রতি দৃষ্টি রাখার মাধ্যমে অনেক তারতম্য হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করবে নামাজের মধ্যে, তার নামাজের তিলাওয়াত দাঁড়িয়ে নামাজ পড়লে প্রতিটি হরফের বিনিময়ে 100টি করে নেকি পাওয়া যাবে। যদি বসা অবস্থায় নামাজে তিলাওয়াত করে তাহলে বসে বসে নফল নামাজে যদি এরকম তিলাওয়াত করে তাহলে যে নামাজ বসে আদায় করলো ওই নামাজের তিলাওয়াতে 50 করে প্রতিটি হরফে নেকি লাভ করবে। আর যদি নামাজের বাইরে ওযু সহ তিলাওয়াত করে 25 করে নেকি লাভ করবে। আর নামাজের বাইরে যদি বিনা ওযুতে তিলাওয়াত করে মুখস্থ থেকে না দেখে তাহলে সেই তিলাওয়াতে কেবলমাত্র 10টি করে নেকি প্রতি হরফে সে লাভ করবে। এরকম বর্ণনাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম কিতাবের মধ্যে এনেছেন, যে বর্ণনাটিতে রয়েছে এইভাবে আদবের প্রতি তারতম্য
যে বর্ণনাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, মান ক্বারা আল কুরআন ওয়া হুয়া কায়িমুন ফিস সালাত কানা লাহু বিকুল্লি হারফিন মিয়াতু হাসানা মিয়াতা হাসানা ওয়া মান ক্বারা হুয়া জালিসুন ফিস সালাতি ফালাহু বিকুল্লি হারফিন 50 হাসানা ওয়া মান ক্বারা ফি গায়রি সালাতিন ওয়া হুয়া আলা ওযুইন ফা 25 হাসানা ওয়া মান ক্বারা আলা গায়রি ওযুইন ফা 10 হাসানাতিন। এইভাবে হাদিস শরীফের বর্ণনা দিয়ে তিনি প্রমাণ করেছেন। বিভিন্ন তারতম্য রয়েছে। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআন শরীফ কোথাও তেলাওয়াতের সময় যদি রিয়ার আশঙ্কা থাকে, যেমন লোক দেখবে এবং খুশি হবে, এই ধরনের মনোভাব যদি এসে যায় কারো, তাহলে সেই অসুবিধার কারণে সে নিম্ন সুরে তিলাওয়াত করবে তার নিজেকে রিয়া থেকে বাঁচানোর জন্য। অন্যথায় মধ্যম সুরে তিলাওয়াত করা উত্তম। কোরআন শরীফ তিলাওয়াতের সময় কোরআন শরীফের কপি বা নুসখা দেখে যখন তিলাওয়াত করবে, আল্লাহর কালামের কপিকে সে ইজ্জত সম্মান প্রদর্শন করতে হবে। সে যেখানে বসে আছে তার চেয়ে উঁচু স্থানে কোরআন শরীফ রাখবে, রেহাল কিংবা বালিশ বা ইত্যাদির উপরে রাখবে, পবিত্র কোনো জিনিসের উপরে। তারপরে ইজ্জত আজমত প্রদর্শন করে কোরআন শরীফ তিলাওয়াত করবে। কোরআন শরীফ তিলাওয়াতের অন্যতম আরেকটি আদব হচ্ছে যে কোরআন শরীফ খতম হয়ে গেলে আবার শুরু থেকে কিছু তিলাওয়াত করে গিয়ে থামা। যেমন খতম শেষ হয়ে গেছে, সূরা না ফেলেছেন, এখন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা বাকারার মুফলিহুন পর্যন্ত পড়া, যেটা মুস্তাহাব ফুকায়ে কেরাম উল্লেখ করেছেন। যে আপনি আল্লাহর কালাম তিলাওয়াতের যে আগ্রহী সেটা প্রমাণ করলেন এবং আরেক খতম করার নেক নিয়ত আপনার আছে সেটা আপনি বুঝালেন, এতে সওয়াব রয়েছে। কোরআন শরীফ খতম করে তো দোয়ার ব্যাপারে আমি বলেছি। তারপরে কোরআন শরীফ তিলাওয়াতের শুরুতে বা শেষে কোরআন শরীফকে সম্মান করে চুমু খাওয়া, এটাও মুস্তাহাব ফুকায়ে কেরামের বিভিন্ন ভাষ্যের দ্বারা প্রমাণিত হয়েছে। এটা কোরআন শরীফকে সম্মান দেখানোর শামিল। আল্লাহর কালামকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কোরআন শরীফের তিলাওয়াতের আদব সম্পর্কে আজকে কিছু আলোচনা করলাম। আরো অনেক আদব রয়েছে। আমরা যথাসম্ভব এই আদবগুলোর প্রতি দৃষ্টি রেখে আমরা কোরআন শরীফ যেন তিলাওয়াত করি, ইনশাআল্লাহ এর দ্বারা আমরা উপকৃত হব। আল্লাহ আমাদেরকে কামিয়াব করুন এবং আল্লাহর কালামের প্রতি আমরা যেন বেশি মনোযোগ দিয়ে, রমজান শরীফ কোরআন শরীফ নাজিলের মাস, এই মাসে যেন আল্লাহর কালাম তিলাওয়াতের দ্বারা আমরা বেশি উপকৃত হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আজকে রমজান শরীফের প্রথম অংশ 10টি রোজা শেষ হয়ে যাচ্ছে, ইফতারের সময় তিনি নিকটবর্তী। আমরা এখন মোনাজাত করে নিচ্ছি, রহমতের শেষ দিনে আল্লাহর রহমত কামনা করি আমরা। আল্লাহ যেন সার্বক্ষণিক ভাবে তার রহমতের মধ্যে আমাদেরকে রাখেন। শ্রোতা মণ্ডলী, আপনাদের অনেকে অনেক কমেন্ট করেছেন এবং অনেকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন রমজান শরীফের ফয়জ ও বরকত দিয়ে আমাদের সবাইকে আল্লাহ কামিয়াব করেন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ يا الله تقبل منا كما تقبلت من عبادك الصالحين. اللهم تقبل منا صيامنا كما تقبلت من عبادك الصالحين. اللهم تقبل منا قيامنا كما تقبلت من عبادك الصالحين. ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা টুটাফাটা গোলামি হলটা কবুল আর মঞ্জুর করো। খাস করে রমজান শরীফ আমরা এই টুটাফাটা রোজাগুলো তোরা কবুল আর মঞ্জুর করি না। আল্লাহ, রমজান শরীফের রহমতের শেষ দিন, আজকে 10ম রমজান বিদায়। আল্লাহ, এই সময় আপনার দরবারে আমরা ভিক্ষা রাত পাতি আর মওলা। ইয়া আল্লাহ, আমরা রোজা ভিতরে কবুল করিও। রহমতের দিনের খাতিরে, শেষ দিন খানের খাতিরে হামেশা তোমার রহমতের মাঝে আল্লাহ আমরা তুমি রাখো। আল্লাহ, তোমার রহমত থেকে আমরা কোনো সময় আল্লাহ মাহরুম করিও না, বঞ্চিত করিও না। আল্লাহ, তোমার দরবারে তোমার সার্বক্ষণিক রহমত আমরা কামনা করি। আর আল্লাহ, তুমি তোমার রহমত আমরা দান করো। আল্লাহ, তোমার গজব থেকে আমরা আযাব থেকে আমরা হেফাজত করো। ইয়া আল্লাহ, খাস করি আল্লাহ এই সময়ের মারাত্মক মুসিবত থেকে আমরা তুমি হেফাজত করো। আল্লাহ, তোমার হাবিবর तमाम জিন্দা উম্মতের ইজ্জত আর শান্তির জিন্দেগি নসিব করো। আমরা বেমারি হলে শিফা আতা করো। আল্লাহ, যারা এই বেমারে আক্রান্ত ইয়া ইন্তেকাল করছেন, শাহাদাতের দরজায় নাইয়ত করো। আল্লাহ, তার পরিবার বর্গ আত্মীয় স্বজনদের সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দাও। আল্লাহ, আমরা तमाम যে যেন আসি, আল্লাহ আমরা तमाम মুমিন মুসলমান হলে তুমি হেফাজতে রাখো। আল্লাহ, শান্তির সালামতের ইজ্জতের জিন্দেগি নাইয়ত করো। তোমার হাবিবর तमाम জিন্দা উম্মতের ইজ্জতের জিন্দেগি নসিব করো।
আল্লাহ আমরা তোমার মকবুল গোলামিত কবুল করো। বারবার জীবনে রমজান শরীফ আমরা ভাগ্য নসিব করিও। রহমতের দিন হল আমরা ভাগ্য তার জীবনে বারবার নসিব। আল্লাহ তোমার বন্দাবান্দি হলো দান দুয়ারে তুমি কবুল করো। দান আল্লাহ জানাত খানা ইন্তরে পছন্দ করো। তার খাতিরে আমরা সারার দুয়ারে কবুল করি না। আমরা তামাম হাজতমন্দ হলো না হাজত করলে পুরা করি দাও। বারবার আরামাইন শরীফ আইনার মকবুল জিয়ারত তৌফিক আমরা নসিব করিও। ইয়া আল্লাহ মরতর সময় আমরা কামিল ইমানের সাথে খালিস তওবা নসিব করি। খাতিমা বিল করো। আমরা বিবি বেচা তামাম রে দিনদার নেককার বানাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার গোলামের মাঝে আমরা মুতমাইন বানাই দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রমজান শরীফের তামাম ফয়েজ ও বরকত আমরা রে নাইত করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।